লাইফ চেঞ্জিং কোর্স। টাটা স্টিল, আইটিসি, আম্বুজা সবাই আমাকে নিয়ে কাজ করায়। জানতাম না টাটা স্টিল কত বড় কোম্পানি। লোকে কিছু জিনিস বানালে পয়সা দিতে রাজি আছে। আমরা 3D ডিজাইন শুরু করি। মোটামুটি we are known as the best exhibition designers in Calcutta. Jindal Kishore also happens to be my dadu. আমরা এই এপিসোড অফ ফিনিক্সে মিস্টার অভিজিৎ সরকারের সাথে কথা বলছি অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ টুডে। সো উইল স্টার্ট উইথ আ জার্নি ম্যাপিং। সবার লাইফে একটা জার্নি থাকে, আমরা সেই জার্নি ম্যাপিং দিয়ে যাবো। ইন দ্য বিগিনিং যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যে এখানে আজকে আমার সামনে এসে বসে আছেন এবং এত কিছু অ্যাচিভ করেছেন লাইফে, সেই জার্নিটার বিগিনিং কোথার থেকে? আমার বাড়ি গ্রামে। অ্যাকচুয়ালি এই কলকাতা থেকে অ্যাবাউট 80 কিলোমিটার দূরে একটা গ্রামে আমার বাড়ি, কিন্তু আমার জন্ম হয় কলকাতায়। সেই নার্সিংহোমটা এখন আর নেই, সেটার উপর দিয়ে মেট্রো চলে গেছে, তো নার্সিংহোম নেই আর। তো সেইখান থেকে শুরু। তারপরে গ্রামের স্কুলে অল্প পড়েছিলাম, তারপরে কলকাতায় এসে পড়াশুনো, এবং তারপরে আমার দাদারা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি খুলেছিল, যেখানে দাদার 4-5 বন্ধু, তো সেখানে তারা চালিয়েছিল। আমি জাস্ট কলেজ থেকে বেরিয়ে দেখছিলাম ওরা চালাচ্ছে। তো হঠাৎ ওদের যে লোকটি, ওদেরই এক বন্ধু, ওদেরকে ডিচ করে চলে যায় সব ক্লায়েন্ট ফ্যান্ট নিয়ে। তখন কিছু ছিল চোখের সামনে, আমাকে বললো যে তুই একটু দেখ। আমি কিছুই জানি না, হাতে তখন কয়েকদিন কাজ করলাম। করার পরে দেখলাম যে আমি কাজ করছি কিন্তু টাকা পয়সা কিছুই পাচ্ছি না। তো আমি ভাবলাম যে তাহলে আমি কাজ করে কি হবে। তখন ইন দ্য মিন টাইম আমি একটা কোর্স করি, উইচ অ্যাকচুয়ালি চেঞ্জ মাই লাইফ। কোর্স কল্ড মিল্ট। কলকাতায় শুধু নয়, 4টে শহরে এই মিল্ট কোর্সটা হতো, এবং আমি এই মিল্ট কোর্সটা করতে পারি, এবং সেখান থেকে আমার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যায়। এবং মিল্টের এখনও যে ভদ্রলোক করাতেন উনি আর নেই। ওনার মতো লোক আমি আর পৃথিবীতে দেখিনি। আমি যদি কারুকে কোনো দিন গুরু হিসেবে মেনে থাকি তো উনি টোটাল মাইন্ডসেট চেঞ্জ করার জন্য এই কোর্সটা করে। ইটস লাইফ চেঞ্জিং কোর্স। আর সেটা করার পর এখন আমার যে স্ত্রী, তার সঙ্গে আমার আলাপ হয়, এবং সেখান থেকে ফার্স্টে আমি একটা ছোট এজেন্সি শুরু করি, আর্ট স্কোয়াড বলে। সেখানেও আমাকে একজন হেল্প করেছিলেন, তার বাড়ির ঘর একটা দিয়েছিলেন। সেখানে আমি ফার্স্ট অফিস করি এবং ছোট ছোট কাজ করা শুরু করি। তারপরে when we thought that we are going to get married, then we formed this company called Impact, এবং সেখান থেকে আমাদের জার্নি শুরু। ফার্স্ট অফিস ওয়াজ এট যোধপুর পার্ক, তারপরে ওখানে অফিস হয়েছে। নাও we are back again inside Jodhpur Park with our office. Now we have grown, we are much bigger. কাজকর্ম শিখেছি, কাজকর্ম জানি। টাটা স্টিল, আইটিসি, আম্বুজা সবাই আমাকে নিয়ে কাজ করায়। তো দ্যাটস দ্য জার্নি ইন শর্ট। বিগিনিং পয়েন্ট। একটা জিনিস যেটা আপনি বললেন, গুরুর আমাদের খুব প্রয়োজন হয়, আমরা এটা অনেকেই জানি। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড এটা ফিল করে, এবং সেখান থেকেই শুরু হয় আমাদের রুটটা। লাইক ট্রি ইজ গ্রোয়িং আপ। তো সেই গুরুকে সম্মান রেখে অফকোর্স আপনার লাইফে যিনি প্রথম এসেছেন তাকে রেখে আমরা আরো এগিয়ে যাচ্ছি। আপনি প্রথম মনে হয় ডিজাইনিং, রাইট? সামথিং টু ডু উইথ ডিপ ডিজাইনিং দিয়ে শুরু করেছেন। হ্যাঁ, ডিজাইনিং দিয়ে শুরু করি। তখন ছোট ছোট বিজ্ঞাপন তৈরি করতাম, প্রেস বিজ্ঞাপন। যখন প্রেসটা তখন পপুলার ছিল, প্রেস করতাম। সেখান থেকে বাড়তে আমার ওয়াইফ যখন, উড বি ওয়াইফ যখন আমার সঙ্গে জয়েন করে,
তখন আমরা ফার্স্ট টাটা স্টিলে ভিজিট করি, জানতাম না টাটা স্টিল কত বড় কোম্পানি, এবং সেখান থেকে আমরা কাজও পাই। এবং ইনিশিয়ালি আমরা ওটাই একটা বড় ব্রেক অ্যাবাউট দিস। তো সেখান থেকে আমরা পরে আরও আইটিসি বলুক কি বলুক সবাইকে আমরা অ্যাপ্রোচ করি, আমাদের কাজও দেয়, আমরা কাজও করি, এবং আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এবং একটা সময় দেখি যে ডিজাইনে একটু অসুবিধা হচ্ছে, যে পিপল আর নট ট্রাইং টু পে আপ ফর অনলি ডিজাইন। তো তখন আমরা দেখি যে লোকে কিছু জিনিস বানালে পয়সা দিতে রাজি আছে। তো তখন আমরা এক্সিবিশন ব্যাপারটা শুরু করি। তো এক্সিবিশন ব্যাপারটা অনেকেই খুব একটা নয়, আগে মিস্ত্রি ধরে লোকে কাজ করাতো, কিন্তু যেহেতু আমাদের ডিজাইনের একটা ইউনিট ছিল, আমরা 3D ডিজাইন শুরু করি, এবং 3D ডিজাইন শুরু করে আমরা এক্সিকিউট করি। তারপরে আমাদের ফ্যাক্টরি হয়, আমাদের নিজের স্টাফ হয়, নিজের লোকজন হয়। তো করতে করতে নাও ইটস কোয়াইট আ বিগ অর্গানাইজেশন ফর এক্সিবিশনস, বিকজ এক্সিবিশনস অর্গানাইজড এক্সিবিশনস কলকাতায় খুব কম লোক করে, স্টলস খুব কম লোক করে। আমরা সারা ইন্ডিয়াতে কাজ করি। তো আমরা 1 তোলা 2 তোলা সব স্টলই বানাই। তো সেটা মোটামুটি ভালো কাজ করতে হলে কলকাতায় যারা চায় তারা ঘুরে ফিরে আমাদের কাছে চলেই আসে। মানে মোটামুটি উই আর নোন as the best exhibition designers in Calcutta. Like the word of mouth খুব strong. হ্যাঁ। আর আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত, তারাও আমাদেরকে প্রেফার করে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাদের একজন ক্লায়েন্ট, সে একটা 130টা বাংলো শুরু করবে লাটাগুড়িতে। তো ভাবলো কীভাবে করবে। তো আমরা ডিসকাস করে বললাম যে আমি একটা 2 তোলা বাংলো তৈরি করে দিচ্ছি, টেম্পোরারি বাংলো ইন আ ফেয়ার। সো আমরা 5 দিনে পুরো কমপ্লিট বাংলোটা তৈরি করে দিয়েছিলাম। অ্যান্ড ওখান থেকে ওনার প্রচুর বুকিংও হয়, লোকে জানতেও পারে, এবং নাও তো বাংলো ইজ অন, মানে প্রজেক্টটা অন হয়ে গেছে। তো লঞ্চটা ওইভাবে উনি করেছিলেন, পুরো বাংলোটা বানিয়ে, 2 তোলা বানিয়ে। কলকাতারই বাঙালি ডেভেলপার, উনি আমাকে অপশনটা দিয়েছিলেন। তো আই কুড সাকসেসফুলি ডু ইট। এই কথাটার মাঝখানে যেটা হলো, একটা শিফট নোটিস করলাম, যেটা হচ্ছে আপনার ডিজাইনিং থেকে নেক্সট লেভেল, যেটা 3D বিল্ডিং অফ দি স্টলস শুরু করেছিলেন। তো যেমন শিফট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লাইফ, একটা স্টোরি যেটা হয়, মানে আমরা ইভলভ করি টু দ্য নেক্সট লেভেল। তো আমি দুটো জিনিস দেখতে পেলাম ভেরি ইন্টারেস্টিং আপনার লাইফে, দ্য ক্যারিয়ার পাথ। তো এই শিফটটা তো ডেফিনেটলি কোনো একটা ক্রাইসিস থেকে আপনি শুরু করেছিলেন, যে সাডেনলি একটা অন্য কিছু একটা করতে হবে, নেক্সট লেভেল যেতে হবে। হ্যাঁ, কারণ তখন একটা টাইমে লেমন ব্রাদার্সের ওই ব্যাপারটা হওয়ার পরে কলকাতায় কেউ ডিজাইনের জন্য পেমেন্ট করতে চাইছিল না। দে ওয়ার থিঙ্কিং যে ও তো আমার বাড়ির লোকই ফটোশপ জেনে করে দেবে। ফটোশপ লঞ্চ হয়েছিল, তো তখন দেখলাম যে জিনিস কিছু একটা তৈরি করলে তখন তারা পেমেন্ট করতে রাজি। তো সেই জন্য জিনিস তৈরি করতে হলে আমাদের অ্যাটাচড লাইন যেটা ছিল ওটা ডিজাইন করতাম। ওখান থেকে আমরা যদি 3D করে স্ট্রাকচার বানাই, তাহলে রেডি স্টল ডিজাইনিং করতে পারি। এবং সেখান থেকে দেখলাম যে রেডি। অ্যান্ড খুব একটা মানে অর্গানাইজড ভাবে কেউ করতো না তখন কলকাতায়। তো তাই জন্য আমাদের তো অর্গানাইজ ফ্রম মানে জাস্ট ব্রিফ নেওয়া থেকে, আমরা যেরকম অ্যাডভার্টাইজিংয়ে ব্রিফ নিই ক্লায়েন্টের থেকে, তো ক্লায়েন্ট কি চায় সেটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে পুরোটা আমরা করে দিই। ক্লায়েন্ট ক্যান কাম ইন, জাস্ট সিট ডাউন ইন দ্য স্টল। সোসাইটি চেঞ্জের সাথে আপনিও একটা চেঞ্জকে অবভিয়াসলি ওটা তো নিতেই হবে। মানে লাইফ তো মানে লোকে বলে যে লাইফ ইজ চেঞ্জ, মানে ইফ ইউ আর লিভিং দেন ইউ আর চেঞ্জিং, আদারওয়াইজ ইটস ইউ আর ডেড। সো চেঞ্জ তো করতেই হবে, কারণ নতুন লোক আসছে, নতুন আইডিয়া আসছে, তাদের আইডিয়া নিতে হবে, এক্সিকিউট করতে হবে। হোয়াট ইজ প্লাস ইজ দ্যাট আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, আইডিয়াটা নতুন লোক নিয়ে আসছে, মার্কেট নিয়ে আসছে, তো এক্সপিরিয়েন্স অ্যান্ড আইডিয়া মিক্স করে উই ক্যান টেক আ ডিসিশন। সো দ্যাট ইজ হাউ উই টেক ডিসিশনস, উইথ আইডিয়া, উইথ এক্সপিরিয়েন্স, জয়েন টুগেদার, and then
টেক আ ডিসিশন। অ্যাবসলিউটলি। তো সেইটা উই পুট ইট ইনটু প্র্যাকটিস অ্যান্ড দ্যাটস আর ওয়াই কোনো সাকসেস স্টোরির পিছনে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউ অ্যাডাপ্ট উইথ দ্য চেঞ্জেস অবভিয়াস এন্ড এক্স্যাক্টলি মানে সাকসেস স্টোরিটা আমার কাছে বলাটা একটু ইয়ে যে সাকসেস ইজ মুভিং পয়েন্ট, মানে সাকসেস ইজ কেউ একটা জায়গায় পৌঁছে গেল, দুটো গাড়ি কিনলো, তিনটে ফ্ল্যাট কিনলো, দ্যাট ইজ নট সাকসেস। সাকসেস ইজ আ মুভিং পয়েন্ট, Yes. মানে একটা জায়গায় রিচ করলে পরেরটা। ইটস নট মানে মাউন্ট এভারেস্ট তো নয় যে মাউন্ট এভারেস্ট রিচ করে গেছে আর উঁচু কিছু নেই। প্রত্যেকটা জিনিসের পরে আরেকটা জিনিস আছে, উঁচু হতে হবে, একদম। উঁচু হতে হবে, মানে ইউ হ্যাভ টু মুভ অন অ্যান্ড অ্যাডাপ্ট অ্যান্ড গ্রো অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং মেন্টালি ফিজিক্যালি সব কিছু একদম। দরকার। তো সেটাই আমি চেষ্টা করেছি যে আমাদের পুরো জার্নিতে কাজে যেন আমরা নিয়ে আসতে পারি, যাতে নতুন নতুন সার্ভিস ক্লায়েন্টদের দিতে পারি এবং তারা যেন আরও মানে কনফিডেন্ট ফিল করে আমার সঙ্গে কাজ করা। তো সেইটার জন্য আমি ওই নতুন নতুন জিনিসগুলো অ্যাডাপ্ট করেছি। বাহ, এটা তো খুব সুন্দর। এখান থেকে আমি একটু ডাইভার্ট করে আবার ব্যাক করবো সেম জায়গাতে। এটা হচ্ছে রুটস আমাদের খুব ইম্পর্টেন্ট হিউম্যান লাইফে। আমরা কোথা থেকে আসছি বা কোথা থেকে বিলং করছি, আমাদের এনভায়রনমেন্ট যেখানে আমরা গ্রো করেছি বা আমরা মানুষ যাদের চিনি, তো সেই রকম কোনো কিছু যদি আপনি শেয়ার করেন, আপনার রুটস, আপনার রুটস বলতে আমার তো আমি বললাম আমি একটি গ্রামে অ্যাকচুয়ালি আমার বাড়ি, যেখানে একটু মোটামুটি সচ্ছল পরিবার থেকেই আমার আসা। তো সেখানে আমাদের বাড়িতে সেই আগেকার দিনের মতো দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, রাস, লক্ষ্মী পুজো সবগুলোই হয়, প্লাস মন্দির আছে যেখানে পুজো হয়। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে যে কাজ কিভাবে করে সেটা কিন্তু আমরা ফার্স্ট জেনেছি আমাদের ফার্স্ট জেনারেশনে। তার আগের জেনারেশন অবধি ওই কাজ পুজোর আচ্ছা নিয়েই থাকতেন তেনারা। তো আমরা কলকাতায় আসার পর, বিকজ আমার কলকাতায় মামার বাড়ি, বীরেন্দ্র কিশোর ভদ্র হ্যাপেন্স টু বি মাই দাদু। তো ও কলকাতায় আসার পরে ওখানে সবাই কাজকর্ম করতো এবং আমার মা চেয়েছেন যে অলওয়েজ আমরা বেরিয়ে এসে যেন কাজকর্ম করি। আমি আমার দাদা আছে, তো আমরা দুজনেই কলকাতা স্কুলে পড়া এবং কলকাতায় মানুষ হয়েছি, তো আমরা দুজনেই কাজকর্ম করি। তো এটা কিন্তু খুব একটা যে ব্যবসায়িক পরিবার থেকে যারা আসে তাদের কাছে ব্যবসাটা খুব ইজিলি এসে যায়। তারা ছোটবেলা থেকে বাবাকে দেখছে, কাকাকে দেখছে। আমরা কিন্তু কিছু শিখিনি, আমাদের কিন্তু ঠক্কর খেতে খেতে শিখতে হয়েছে। হ্যাঁ, এখন অনেক লোক আমার কাছে আসে বিভিন্ন জিনিস জানার জন্য, তো আমি তাদেরকে অবভিয়াসলি ট্রাই টু হেল্প দেম যে কিভাবে করলে জিনিসটা ঠিক হয়। ইয়েস, গাইডেন্স প্লাস মানে অনেক সাপোর্ট আর অনেক আমি দেখছি এখন অনেক মেন্টাল ইস্যুস হচ্ছে প্রচুর লোকের। তো জাস্ট টু মানে থিঙ্ক ইট ইন আ ডিফারেন্ট ওয়ে সো দ্যাট, মানে এর সিম্পল ব্যাপার, আজকে সবাই দোষ দেয়, আঙুল দেখায় অন্য লোকের দিকে। যদি আঙুল অন্য লোকের দিকে দেখায়, দেখা যাবে যে 3টে আঙুল কিন্তু নিজের দিকে আছে। তো অন্য লোকের দোষ দেওয়ার আগে নিজের দোষটা আগে দেখতে হবে, যে 3টে আঙুল বলছে যে তুমি নিজেকে দেখো। তো সেইটা চেষ্টা করি। মানে আমরা যে রেগে যাই যে একটা লোক একটা বাজে কথা বললো আমাদের, তো কেন রেগে যাই তার কারণ হচ্ছে আমরা ভেবেছি যে এই লোকটা বাজে কথা বলবে না, তাই জন্যে ও যখন বলেছে আমি রেগে যাচ্ছি। তো আমাকে তো কেউ বলেনি এই জিনিসটা তৈরি করতে নিজের মাথায় যে আমাকে কেউ বলবে না, আমি তৈরি করেছি। আই হ্যাভ মেড আপ দ্য স্টোরি ইন মাই হেড দ্যাট নোবডি ইজ গোইং টু স্পিক ব্যাডলি টু মি। সো ইফ আই ডোন্ট থিঙ্ক দ্যাট, তো বাজে কথা বললো কি ভালো কথা বললো আমার খুব একটা দায় লাগবে না। উই নিড টু মুভ অন ইন লাইফ। হ্যাঁ, thoughts makes things. So that's the most important part. Say for instance, which is the tallest building in the world? কেউ একটা নাম বলবে, how was it built? তো সাধারণত হচ্ছে somebody built it, but no, somebody thought it could be built, then it was built. So thought is the starting point. তো থটটা কারেকশন করে নিলে লাইফটারও অনেক ইজি হয়ে যায়, লাইফটা এগোনো নিয়ে। প্রেশার নেওয়া যায়, প্রচুর লোক প্রচুর প্রেশার নিয়ে নেয় আননেসেসারিলি তার থট প্রসেসের জন্য, তো সেটা তো সবসময় দরকার নেই। অনেক সময় আমাদের ইন্সপিরেশনেরও দরকার হয়, মানে somebody who is guiding us in the proper way. হ্যাঁ, দরকার লাগে এটা। ইন্সপিরেশন ইজ দ্যাট ম্যান। আই সেড যদি গুরু বলতে হয় কারুকে, ওই ভদ্রলোকের নাম অপরেশ আচার্য, কলকাতায় প্রচুর লোক জানে। ওনার মতো স্পিকার বা ওনার মতো কনফিডেন্স বুস্টার হিউম্যান বিং আমি লাইফে কোনো দিন দেখিনি, এতদিন দেখছি। ইটস মানে ইজ নট এ হিউম্যান বিং, ইজ সামবডি এলস।
তো সেই জন্যে মানে উনি আমাকে পুরো লাইফটাকে, আমার থটটাকে রিওয়ার্ক করে দিয়েছেন রাইট যে মানে but it's the word can't be there in your dictionary. It has to be I can. we can So, like আমরা করতে পারবো করতে পারবো. There is a particular way. Let us not think of the problems, think of the solutions. yes What if there is a problem in front of you? Don't think it's a problem, it's a challenge. So think of a solution and go ahead. What solution? প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে, মানে 99.99%. তো সলিউশনটা ভাবা উচিত। তো ইটস নট দ্য প্রবলেম ভেবে লাভ নেই, এত বড় প্রবলেম। ইনফ্যাক্ট থ্যাংক গড কি একটা প্রবলেম এসেছে আমি এটাকে সলভ করতে পারবো। I would say that কিছু প্রবলেম যে দরকার নেই, কিন্তু যখন প্রবলেম তো আসবেই, লাইফে প্রবলেম আসবেই। তো প্রবলেমটা এলে তখন যদি আমি প্রবলেমটার কথা না ভেবে আমি সলিউশনটার কথা ভাবি, তাহলে লাইফ মেক্স ইট মাচ মোর ইজিয়ার। মানে নিজে আলটিমেটলি তো নিজেকে ভালোবাসতে হবে। তো নিজেকে ভালোবাসতে হলে আমাকে টোটাল ব্যাপারটার ওপর কন্ট্রোল নিতে হবে। তো কন্ট্রোল নিতে হলে আমাকে মেন্টাল প্রেশার কমাতে হবে। তো মেন্টাল প্রেশার কমাতে হলে আমি নিজের ভাবনাটাকে আমি রিওয়ার্ক করি, আমি নিজের মেন্টাল প্রেশারটা অনেক কমাতে পারি। তো দ্যাট ইজ দ্য প্রসেস ইন উইচ ইউ গ্রো অ্যান্ড ডোন্ট টেক প্রেশার অন লাইফ। অ্যান্ড লোকে বলবে যে কিছু কিছু জায়গা আছে যেখানে প্রেশার তোমাকে নিতেই হবে, তোমার না জেনেও নিতে হবে। হ্যাঁ হবে, কিন্তু ওখান থেকে সলিউশন কিভাবে হবে ভেবে বার করতে হবে। যেটা আমি বললাম, যেটা ক্রিকেটে যে ভিশন, লোকে বলে ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই অ্যাট আ ভেরি ইয়াং এজ thought that cricket will be a money spinner in India. I had bought a total marketing rights of a one-day international and I failed miserably. Okay, so I was মানে এখনকার দিনের টাকায় হিসেব করতে গেলে হয়তো হিসেব করা যাবে না কত, বাট ওকে, ইটস we worked out of it. But I have not been able to go back to cricket because I didn't have those money bags. If I had a very rich father, then maybe I would have had, but যেতে পারিনি। বাট আমি ভেবেছিলাম যে এটা মানি স্পিনার হবে এবং মানি স্পিনার হয়েছে। ভিশনটা ছিল, কিন্তু মেবি মাই টাইমিং ওয়াজ নট রাইট, মেবি মাই ওয়ার্ক প্রসেস ওয়াজ নট রাইট। কিন্তু সেটা ভেবে আমায় চুপ করে বসে থাকলে তো হবে না, আমাকে রিওয়ার্ক করে নিজেকে নিয়ে আসতে হবে একটা জায়গায়। তো সেটা তো লাইফের আপস অ্যান্ড ডাউনস তো আছেই। সে ফর ইনস্টেন্স মাই ওয়াইফ ইজ আ ক্যান্সার পেশেন্ট, তো সেখানে একটা প্রবলেম হয়েছিল। We had to take her to Bombay, get her checked, get her all right, and then things হ্যাঁ তখন ডিপ ছিল, এখন আবার things have moved. তো ডিপটা সারা জীবন লোকের লাইফে থাকে না, ওটাকে সলিউশন করতে হয়। সলিউশন করে নিজের মাথা থেকে, নিজের থেকে, বা ইফ ইউ থিঙ্ক কারুকে গিয়ে সঙ্গে ডিসকাস করা যায়, ইউ থিঙ্ক দ্যাট ওর আমার থেকে বেশি এক্সপার্টিস আছে, এক্সপিরিয়েন্স আছে, ডিসকাস করা যায়, সেখান থেকে আমরা উই ক্যান গেট ইন টু আ সলিউশন। হ্যাঁ, তো ইট ওয়াজ সো সলিউশন শুড বি দ্য ফোকাস শুড বি দ্য নর্মালি পিপল প্রবলেমটাকে বড় করে দেয়। প্রবলেম আসবে না, তো হতে পারে না, কিন্তু আমাদের যদি ফোকাসটা সলিউশনের দিকে থাকে তাহলে আমরা ঠিক সলিউশনটা বার করে নেবো কোনো না কোনো ভাবে। সেটাই আমার মনে হয় যে একটা জিনিস যেটা আপনি বললেন, ওখান থেকে we all have to remember many things are predestined in our life. Yes, of course. So we have to identify the pattern of that predestiny and we have to apply it that way in our life. তো ups and downs আইডেন্টিফাই তো আমরা করতে পারি না, মানে slowly with time we have to think and do. No, actually focus করলে আমরা আইডেন্টিফাই করতে পারি। I always keep talking about patterns in life. Once we start observing these patterns in life, what happens, we understand আমাদের ওন লাইফের যে ম্যাপিংটা, গ্রাফিংটা, আমরা কোথার থেকে কোথায় এসেছি, অ্যান্ড দেন উই কাইন্ড অফ রিয়েলাইজ যে ও এটা হয়েছিল এই জন্য, তাহলে প্রবাবলি রিলেটেড সার্টেন থিংস ইজ অলসো পসিবল। So we'll see how to move forward from now, and we are ready for the next step. Forward, that is the main ethics, how to move forward and in a positive way. So সেটা লোকে ম্যাক্সিমাম লোক ওইখানে আটকে যায় যে স্টুডেন্টরা একবার খারাপ করলো তাতে মনে করলো লাইফ শেষ হয়ে গেছে। ইটস নট দ্যাট, it is a part of the process. You have to work towards it and finally মানে আপনার খুব ডাইনামিক একটা লাইফ স্টোরি যেখানে আমরা দেখছি। নাও আই হ্যাভ হার্ড অ্যাবাউট দ্যাট আপনার একটা খুব ইন্টারেস্টিং প্যাশন এন্ড হবি। It's photography is my hobby, and my focus is clicking tigers.
only. Wow. So that's and I like it. I মানে আমার কোনো জেনারেলি লোকে বলে টাইগার দেখলে ভয় হয়, আমার হয় না। মানে এটা বলাটা মনে হবে যে বিরাট একটা ইয়ে, তো হয় না। আমার তাকে গায়ে হাত দিতে ইচ্ছে করে। বাহ। তো এটা হয়তো হয়েছিল আমি যখন খুব ছোট ছিলাম, তখন উড়িষ্যাতে খৈরি বলে একটি বাঘ একজন পুষেছিলেন। তো আমার বাবা মার সঙ্গে আমি গেছিলাম ওটাকে দেখতে, এবং ওটাকে আমি তখন ছুঁয়েও ছিলাম। আচ্ছা, তো it was a big grown tigress, okay, that was about 8 feet in length. Wow. And about 3.5 feet in height. তো ওটাকে আমি ছুঁয়েও ছিলাম। হ্যাঁ, তো ওটার থেকে হয়তো হয়েছে, বাট আমার ওই টাইগার প্যাশনটা হ্যাজ গ্রোন ইমেন্সলি। আমি প্রত্যেক বছর যাই টাইগার স্যাংচুয়ারিতে, ছবি তুলি। ওখানে তো আর ছোঁয়া যায় না, ওখানে গাড়ি থেকে নামলে জেলে পুরে দেবে, তো সেটা হয় না। বাট ওই ছবি তুলি, ওটাই আমার প্যাশন। সো আমার মানে অনলি আমি সে ফর ইনস্টেন্স আমি কেনিয়াও গেছি, সিংহও দেখেছি, বাট টাইগার আমাকে যতটা অ্যাট্রাক্ট করে, আমাকে কোনো অ্যানিমাল অতটা অ্যাট্রাক্ট করে। হতে পারে there can be some connection, deep connection, I don't know, with like অনেকে যেমন বিড়ালের সাথে কানেক্টেড থাকে বাড়িতে, যারা আর কি টাইগার করতে পারছে না, আপনার টাইগারের সাথে সেই কানেকশনটা, and you feel that connection. So when you go near the tigers, you feel some kind of energy building up between you. বুঝতে পারি না আমি, কিন্তু আমার কোনো মানে সামনে আমি 3 ফিটের দূরত্বে ওয়াইল্ড টাইগার দেখেছি, আমিও দেখছি, ও দেখছি। হ্যাঁ, তো I don't know, but এটা হয়েছে, অনেকবারই হয়েছে। মানে অনেকে শুনলে হয়তো খুব মিরাকুলাস লাগবে, কিন্তু এই যে খুব ইজি ব্যাপারটা না, এটাই হচ্ছে লাইফের এনার্জি। আমি ক্যামেরার ভেতর দিয়ে দেখছি, খুব ছোট ছিল, আস্তে আস্তে এবার হঠাৎ দেখছি কি দেখতে পাচ্ছি না, তো ক্যামেরাটা নামিয়েছি, দেখছি এখানে আমাকে দেখছে, মানে জাস্ট হিয়ার, তো আমাকে দেখছি এরকম করে। তো ইট ইজ, আমিও দেখছি, ও দেখছে, তারপরে ও চলে গেল। তো আমার কখনো মানে আমি যেজন লোকে, সবাই ব্যাংককে গিয়ে বাঘকে দুধ খাওয়ায়, কিন্তু একটা ইয়ে ছিল যেখানে বড় টাইগার থাকতো, সেখানেও গেছি আমি, সেখানেও গিয়ে হাত দিয়েছি, সেখানেও আমি চেন দিয়ে তাকে ঘুরিয়েছি, মানে বিকজ অফ আমার লাইকিং, আমার ভীষণ লাইকিং আছে। আর এরকম এখনো হয়ে গেছে যে জঙ্গলের যেখানে আমি যাই, তারা আমাকে মাঝে মাঝে ফোন করে, কি হলো দাদা অনেকদিন আসেননি, তো তারা আমার বন্ধু হয়ে গেছে বেশি। খুবই মানে ইন্টারেস্টিং এন্ড ডাইনামিক, অ্যাজ আই ওয়াজ সেইং। ডকুমেন্টারিজ, ওটার সাথে আপনার কিরকম ভাবে যুক্ত? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটাও একটা ক্রিয়েটিভ, আমি একটু ব্রেকআপ করে নিই ব্যাপারগুলোকে হচ্ছে যে যদি ফিল্মের ব্যাপারে হয়, 24টা ফ্রেম হয় একটা সেকেন্ডে, ঠিক আছে? তো 24টা ফ্রেম মানে কি, আমরা যখন কাজ করি, ডিজাইন করি, একটা ফ্রেমে কাজ করি, ওটাকে মাল্টিপ্লাই করলে 24টা ফ্রেম হয়, ওটাকে মাল্টিপ্লাই করলে 10 মিনিট 15 মিনিট যা হয়। তো অ্যাকচুয়ালি তো শুরু তো একটা ফ্রেম থেকে, তো একটা ফ্রেমে তো আমি কাজ করছি। তো যখন যেরম চান্স পেয়েছি ডকুমেন্টারি তৈরি করার, করেছি। মানে আমি অ্যান্ডারসন ক্লাবের মেম্বার, তো আমাকে ক্লাব থেকে বললো একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য, করেছি। আমাকে একজন বললো তার লাইফ স্টোরি ডকুমেন্ট করার জন্য, করেছি। তো দোজ থিংস উই হ্যাভ ডান, শুট করে, এডিট করে, যা করার করে। তো সেটা ইটস আ ন্যাচারাল এক্সটেনশন। আই এম নট আ বিরাট ফিল্ম মেকার আমি নই, কিন্তু those things I can do, মানে I have done. Creative soul, creative being, and that's why আমার খুব ম্যাথমেটিক্যাল মনে হয় ব্যাপারগুলো। মানে হ্যাঁ, একটা খুব সুন্দর শট নিলেও হয়তো খুব সুন্দর বৃষ্টি পড়ছে, একটা হাত দেখা যাচ্ছে, মানে ওইগুলো হলে ক্রিয়েটিভ বলে। আমি ঠিক আমার মনে হয় যে 2+2=4, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, মানে আই ক্যান সি দ্য স্টোরি ইন ফ্রন্ট অফ ইউ। মানে এটা একটা, মানে আমি জানি না কেন এটা পারি। আপনার যে ভিশনটা আছে, এন্ড মোরওভার ক্রিয়েটিভিটি থেকে যেটা আসে কমিটমেন্ট। আমরা জানি যে আপনার ওয়ার্ক ফিল্ডে ইউ আর নোন টু বি আ ম্যান অফ কমিটমেন্ট। হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি রেসপন্সিবিলিটি যদি থাকে, আমার ফ্যামিলির প্রতি যদি রেসপন্সিবিলিটি থাকে, কাজের প্রতিও রেসপন্সিবিলিটি থাকবে। কাজের প্রতি রেসপন্সিবিলিটি থাকা মানে ইউ উইল ডেলিভার মোর দেন হোয়াট দ্য ক্লায়েন্ট ওয়ান্টস, বিকজ মার্কেটিংয়ে বলে যে কাস্টমার ডিলাইট, দ্যাট ইজ হোয়াট ইউ শুড গিভ। মানে কাস্টমারকে তুমি একটা জিনিস বলবে যেটা আমি দেবো, ইউ উইল ডেলিভার মোর দেন দ্যাট।
তাহলে কি হবে, তখন কাস্টমার ডিলাইট যখন পায়, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন না, কাস্টমার ডিলাইট তখন পাবে, তখন সে আমাকে সেকেন্ড টাইম ভাববে। আমি একটা টাইমে কতগুলো লোকের কাছে যাব, সম্ভব নয় 5,000 লোকের কাছে যাওয়া। যে লোকটাকে আমি দিচ্ছি কাস্টমার ডিলাইট, যদি আমি কন্টিনিউয়াসলি দিতে থাকি, মানে আজকে সকালেই একটি হোয়াটসঅ্যাপ এসছে আমার কাছে যে কাজটা একদম পারফেক্ট হয়েছে, ছোট ছোট কয়েকটা চেঞ্জেস আছে, তো আমি জাস্ট শুনে এসছি কাজটা, তো সেটা হয়েছে, তো দ্য কাস্টমার ইজ হ্যাপি অ্যান্ড মোর দ্যান হ্যাপি। তো সেইটা আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ, আমি যখন ব্রোশিওরও বানাচ্ছি, আমি যখন অ্যাডও বানাচ্ছি, আমি যখন ফিল্মও করছি, আমি যখন এক্সিবিশনও করছি, আমি কোনো জায়গায় আটকে রাখি না যে এখানে 3 টাকা বেশি খরচা হয়ে যাবে, করবো না। আই ডোন্ট ডু দ্যাট। আমি টোটাল ব্যাপারটাকে যতটা ভালো হতে পারে। রিসেন্টলি উইল বি স্টার্টিং ওয়ার্ক উইথ ব্র্যান্ড কল্ড হোটেল সোনার বাংলা, যারা প্রচুর হোটেলস নিয়ে আসছে। তা আমি তাদের কন্ট্যাক্ট করিনি, দে গট ইন টাচ উইথ মি। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে কাজটা এত ভালো করো, মানে আমার ফিলসফি সেটা, সবসময় যে করে উঠতে পারি সেটা না, বাট ফিলসফি হচ্ছে যত ভালো কাজ করতে পারবে, যত কাস্টমার ডিলাইট দিতে পারবে, তত তোমার লোক তোমার নাম জানবে এবং তোমাকে কানেক্ট করবে। সো দ্যাট ইজ হোয়াট আই ট্রাই। অ্যান্ড আমার ফেসবুক এতে লেখা আছে যে ট্রাই, মানে নামের তলায় যেটা লেখা থাকে যে ট্রাই, মানে এটার কোনো শেষ নেই। এটা একটা সুন্দর কথা সৌরভ গাঙ্গুলি একবার বলেছিল। সৌরভ গাঙ্গুলি প্রচুর জিনিস করে খেলা ছেড়ে দেওয়ার পর, বাট প্রত্যেকটা জিনিস খুব ভালো করে করে। তো যখন ও দাদাগিরি করেছিল তখন বলেছিল যে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত জিনিস আপনি কী করে করেন, বললো একটা জিনিস বলুন তো, কতজন স্কোপ পায় এটা করার, মানে এত লোক পৃথিবীতে আছে, আমাকে তো একটা স্কোপ দেওয়া হচ্ছে কাজটা করার। তো আমার সেটাই মনে হয় যে স্কোপ যখন আমি পাচ্ছি করা, সো আই শুড ডেলিভার মোর দেন হোয়াট দ্য ক্লায়েন্ট অর হুএভার হ্যাজ গিভেন মি দ্য স্কোপ। মানে সে যাতে হ্যাপি হয়, প্লাস সে অন্য লোককেও বলতে পারে যে এ কাজ দিলে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাতে আমার মানে আমি এখনো প্রায় সেফাইন্সেস আমি ইভেন্ট করি না, ঠিক আছে, আমাকে 9 জন মিলে ধরে একটা ইভেন্ট লাস্ট ইয়ার করিয়েছিল। এটা করতেই হবে তুমি, মানে আমাদের যদি ভুল হয়ে যায় তুমি করে দেবে। তাজ নিয়ে পুরো ইভেন্টটা করেছিল, তোমার সব আছে, তুমি জানো কি করে করতে হয়, দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, তো এবছরও বলছে করতেই হবে, তো এবছরও আমরা এই 1 আগস্টে করবো ইভেন্টটা। তো যেগুলো আমি মানে আই ডোন্ট ফোকাস, বাট লোকজন বলে, কারণ আই ডেলিভার। আমি ওই ইভেন্টটা আমার মনে আছে, আই ওয়াজ অ্যাওয়েক ফ্রম 7:30, আই ওয়েন্ট ইন টু দ্য প্লেস at 7:30, got out next day at 10:45. So I was awake totally, puro. So I put in that amount of effort for I have got a team, I have got everybody, I have got people are working, but আমি নিজে ওখানে থাকি এবং আমি পুরো এফর্টটা দিই। তো সেটা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। আমি জানি না how long I'll be able to, but I try to do as much as possible and a little more. Very interesting. That is what because I love the work that I do. I really love the work that I do. মানে এটা কিন্তু লোকে বলে ছুটিতে যাচ্ছি, এখানে যাচ্ছি, আমার রোজই ছুটি, আমার রোজ আই ওয়াক ইন টু অফিস, দ্যাটস মাই হলিডে, মানে আই রিয়েলি লাভ ইট। তো ম্যাক্সিমাম লোক কি হয়, কাজটা করে তারা ও বাবা আবার কাজে যেতে হবে, আমি যে ও বাবা আবার কাজে যেতে হবে, মানে ইটস সামথিং লাইক দ্যাট। সো it's different. It's my work progress or work process or the work that I do. এটাতে আমার ভীষণভাবে ভালো লাগে কাজটা করতে। যখন দেখি যে যাদেরকে দিচ্ছি তারা আরো হ্যাপি হচ্ছে, তারা আরো, দ্যাট গিভস মি আ রিয়েল কিক। আমার বেরিয়ে সুইজারল্যান্ড দেখে যত না আনন্দ হবে, আমার এটাতে অনেক বেশি, মানে আই এম গিভিং সো মাচ স্যাটিসফ্যাকশন, সো মাচ to my it's clients. Like it's creating, new energy. New energy, yes, exactly. I really love it. That one thing যেটা আপনি বললেন যে self love, I always talk about it, that self love is very important. Very important, of because course. once we start loving ourselves, we understand our own selves, we start loving others also. Yeah, first so you have to love. Grow হয়, environment grow হয়. First you love yourself. Say for instance, মানে আমার ইচ্ছে করুক না করুক, I go for my morning walks. এটা করি, মানে এটা
কোনোভাবেই আমি, বিকজ আমার শরীর যদি আমাকে সাপোর্ট না করে, আমার মেন্টাল যতই আমি ভাবি আমি করবো, আমি করতে পারবো না। তো ওইটা খাওয়া দাওয়াটা আই হ্যাভ অ্যাবসলিউটলি কন্ট্রোল পুরোটা, যাতে আমার শরীর যেন আমার মনটাকে সাপোর্ট করে, দেন অনলি আই বি এবল টু ডেলিভার অন আ কন্টিনিউয়াস বেসিস। শরীর সাপোর্ট না করলে আমি করতে পারবো। তো এই কয়েকটা জিনিস একটুখানি, পিপল সে আই এম লিটল স্ট্রিক্ট অন মাইসেলফ, আই ডোন্ট টেল এনিবডি। হ্যাঁ, তো আমি একটা ডিসিপ্লিন বলে কি বলে, কিন্তু আমি তো মানে সেলফিশ হিসেবে বলছি যে ইফ ইউ লাভ ইয়োর সেলফ, then you have to look after your body. That's your love, the self love. body is important because the body is your armor, the soul, yeah, and it's important. So it's very important that I look after myself. Absolutely. So এই looking after myself থেকে যা জার্নি, তাই জার্নি, like beautiful. হ্যাঁ, তো সেটা তো আমার মাইন্ড যতই ক্রিয়েটিভ হোক, আমার মাইন্ড আমাকে সাপোর্ট করবে না। তো আমার বডি যদি আমাকে সাপোর্ট না করে, at one age it will support, but after some time it will revolt. তো সেটাকে আমার যত সাপোর্ট করবে, তত আমি able to do much better work, much better performance or much better delivery. So ultimately people get paid for delivery. নইলে কিছুতে ডেলিভারি না হলে কেউ কিছু কিছু কাজ যেটা সে ফর ইনস্টেন্স আমি একটা পার্মানেন্ট কিয়স্ক করেছি অ্যাক্সিস মলে। তো যেটা রিসেন্টলি আমার করা, সেটা হচ্ছে কেসি দাসের জন্য আমরা একটা পার্মানেন্ট স্ট্রাকচার করেছি। জেনারেলি আমরা পার্মানেন্ট স্ট্রাকচার করি না। কেসি দাস, ধীমান বাবু has given us the opportunity to do a permanent structure for them at Axis Mall. তো আমরা ওনারা তো পুরোনো ধরনের ব্যাপারটাকে হাইলাইট করতে চান, তো আমরা মডার্ন অ্যান্ড পুরোনোকে মিক্স করে একটা জিনিস করেছি। ইট হ্যাজ বিন লাইক বাই এভরিবডি। খুব সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে দেখছি আমি, সবাই যাচ্ছে, বসে খাওয়াও যায়, নিচে করা যায়। কেসি দাস নামটা যেহেতু সবাই চেনে, বাঙালি সবাই চেনে, তো সেই জন্য সেটা একটা করেছি। উই আর ডুইং কাপল অফ ব্রশার্স ফর প্রোডাক্ট লঞ্চেস, ওটা ইন প্রসেস আছে। সেলেস্টা বলে একটা ব্র্যান্ড আমরা লঞ্চ করলাম। It's a G+31 building. So things are going on. Things are happening. Yeah, things are happening. We are launching a hotel in Siliguri. That's so work. A lot of work things are happening. Like the Phoenix, you are starting and restarting, rebuilding and building it even better. হ্যাঁ, এটা নতুন জিনিস যেহেতু আমার করতে ভালো লাগে, নতুন কাজ করতে ভালো লাগে। So we are like recreating again the self, like evolving to the next level. Phoenix এর মতন। হ্যাঁ, রিক্রিয়েটিং মানে নতুন জিনিস জানতে হবে, নতুন জিনিস বুঝতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, সেটাকে এক্সিকিউট করতে হবে। So all these things have to be done. We are in fact working on some stories where we are going to make a short film. Okay. Which we are working on it. Yeah. And a couple of stories have already been liked very much by the people who will make it. So another two I'll be giving it to them. তো সেটা ইন প্রসেস আছে। সো এটা তো একটা মিডিয়াম, কমিউনিকেশন। তো আমি বলি আমি কমিউনিকেশনের ছাত্র, তো কমিউনিকেশন মিডিয়াম। তো যত কমিউনিকেশন মিডিয়াম দিয়ে আমরা কানেক্ট করতে পারি তত ভালো। আর কানেকশন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হিউম্যান বডি। লাইক উই লাভ কানেক্টিং এন্ড বিল্ডিং কমিউনিটিস। স্টোরিজ থেকে আমি আপনার দাদুর স্টোরিটা যদিও আমার তাতে কিছু অবদান নেই, কিন্তু আমার দাদু কবি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তো আমার মায়ের দিকে তো সবাই চেনে। তো সেটা হয়তো ওনার জেনেটিক্স থেকে আমার কিছু ক্রিয়েটিভ ফিল্ডে আমি যে কাজ করছি হয়তো সেখান থেকে এসছে, আমি জানি না। বাট ইয়েস, নমস্য ব্যক্তি, এখনো পর্যন্ত কোনো কম্প্যারেবল লোক আর তৈরি হয়নি। কম্প্যারিজন, দ্যাটস ইট। হ্যাঁ, আপনার কোনো মানে ওনার সাথে হ্যাঁ, ওনার সাথে মানে আমরা তো বুঝতাম না যখন ছোট ছিলাম যে উনি কত বড় মাপের মানুষ। তো আমরা পেছনেই লাগতাম ওনার। উনি নস্যি নিতেন, তো আমরা বলতাম আমাদের একটু দাও, তো আমাদের দিতেনও, আমরা হাঁচতামও সেটা দিয়ে। তো এই জিনিসগুলো আর ওনার, হ্যাঁ, প্লাস উনি খড়ম পড়তেন, আর আমাদের মামার বাড়ির সিঁড়িটা হচ্ছে কাঠের। তো যখনই ঠক 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 আওয়াজ হতো, তো আমরা প্রথম এসে গেছেন। তো দিদা থিঙ্ক এখন তো কেউ খড়ম পড়ে না,
তো খড়মটা হয়ে গেছে, আপনার obsolete হয়ে গেছে। আমরা একটা আপনার মেসেজে যাই যে ফর দ্য পিপল হু আর স্টার্টিং বিজনেস বা করছে অনেক কিছু ইয়াংস্টার্সের জন্য বা যারাই চেষ্টা করছে তার জন্য একটা মেসেজ আপনার। মেসেজ বলতে এম বিগ, মানে এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। ছোট করে শুরু করব ঠিক আছে, বাট এম বিগ শুড বি ইন টু ওয়ার্ডস, দ্যাট শুড বি দ্য, বিকজ সে ফর ইনস্টেন্স আমি যদি এমন একটা ব্যবসায় কাজ করি যেখানে টোটাল আউটপুটের কস্টিং ইজ লেস, তো আমি তার পার্ট পাচ্ছি, তো আমি লেস পাবো। আমি যদি বড় জায়গায় এম করি, বড় চাঙ্কের মধ্যে ঢুকি, তাহলে আমি পরে চাঙ্কটা বড় পাবো। তো বিজনেস থেকে লোকে তো টাকাই রোজগার করতে চায়, খুব কম লোক আছে আমার মতো স্যাটিসফ্যাকশন চায়, তো সবাই টাকাই চায়। তো টাকা যদি হতে হয় তাহলে এমবি। অ্যান্ড একটাই জিনিস হচ্ছে যে একটা ফেলিয়ার হলে ইট ইজ জাস্ট ওয়ান মোর টাইম ইউ নিড টু গেট আপ। ইউ ফল 7 times, get up 8 times, you are a success. So it's not that the failures তো আর পিলার্স, মানে ওটার থেকে তো শিখলে তুমি যে ফেলিয়ার্স নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। হ্যাঁ, ফেলিয়ার্স হয়েছে, ঠিক আছে, আমার কাছে টাকা নেই, ঠিক আছে, কেউ না কেউ আছে, কোথাও না কোথাও আছে। ইউ হ্যাভ টু কানেক্ট, ইউ হ্যাভ টু গ্রো, ইউ হ্যাভ টু মিট পিপল। চামড়াটা একটু মোটা হওয়া দরকার, অত মানে চামড়া পাতলা হলে চলবে না, তো একটু চামড়া মোটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমার মনে হয় যে গিয়ে আরেকটা জিনিস যেটা বিজ্ঞাপনে থেকে আমি আর শিখেছি, যে আস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সব কিছু করলে, সব কিছু বললে, চাও লোকের থেকে। তুমি যদি না চাও তাহলে কিন্তু তুমি পাবে না। চাইলে নাও পেতে পারো, পেতেও পারো, আর যদি না চাও পাবেই না। সো আস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। Whenever you go meet people, do some good to them and ask. চাও, চামড়া মোটা হতে হবে, সেই জন্য বলছি না হবে না, ঠিক আছে, হবে না, নেক্সট। সো এটা খুব ইম্পর্টেন্ট ফর এনিবডি হু স্টার্টিং আউট। মানে না চাইলে হবে, চাইতে হবে। আমরাও এখনো গিয়ে চাই, মানে ইটস নট দ্যাট যে আমি একটা অনেক দিন হয়ে গেছে সবাই জানে, আমি এখন গিয়ে বলি আরে এটা দিন, কি করছেন, দিচ্ছেন না, কোথায় এই গাছটা দিচ্ছেন না, তখন লোকে দে উইল কাম টু দ্যাট নেক্সট স্টেপ অফ হ্যাঁ তুমি এটা করতে পারবে, এটা এই করতে পারবে। হ্যাঁ, তো চাওয়াটা খুব দরকার, চামড়া মোটা হতে হবে একটু। বলেছেন পৃথিবীতে কিছু হয় পরম সত্য, লাইক দ্য ট্রুথ, ইউ নো। অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ এনার্জি, when I do a reading or যখন আমি কারোর সাথে কথা বলি বা যেটা আমি বুঝেছি, টু দ্য ইউনিভার্স অলসো উই হ্যাভ টু আস্ক। We have to ask. তুমি ভগবানকে গিয়ে তো চাও, তো যে যখন সকালবেলা পুজোটা করো তখন তো চাও কিছু। হ্যাঁ, তো চাইতে তো হবে, চাইতে হবে, না চাইলে হবে না। বিকজ ইফ ইউ সি কপি রিটেন বাই ফেমাস পিপল, যারা বিরাট নাম করেছিল একটা টাইমে, এখন তো কপির ওই মাহাত্ম্যটা চলে গেছে, অভিজিৎ কপি তো এখন আর লোকে করে না, কিন্তু সেখানে লেখা আছে আস্ক ফর ইট, মানে ইউ হ্যাভ টু হোয়াট এভার ইউ রাইট, ডু ইট। মানে এই যে নাইকি যে বলে যে ডু ইট, তো ইট ইজ ইউ হ্যাভ টু ডু ইট। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আস্কিং অ্যান্ড আস্ক পিপল টু, মানে যদি একটা জিনিস কে সুন্দর দেখিয়ে ফিকিয়ে সব কিছু দেখালাম, খুব ভালো, প্লাস পয়েন্ট লাস্টে বলতে হবে যে আপনি এটা কিনুন, তাহলে তো সেটা বলতে হবে। আদারওয়াইজ 50% কাস্টমার দেখবার চলে গেছে না বললে। কারণ এখন ইফ ইউ সে ডিজিটাল মিডিয়াতে ইফ ইউ গো অ্যান্ড চেক আউট আ পার্টিকুলার প্রোডাক্ট, you will find that there will be people calling you and saying, স্যার কোনো প্রবলেম হয়েছে ওটা নিয়ে, ওটা কি আমরা কি বিয়ে করবো, মানে আপনার কোনো অসুবিধা হয়েছে, এই করবে কেন, পুশিং ইট টু বাই। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট বাই ইনডাইরেক্টলি বাই বলছে, তো সেটা খুব ইম্পর্টেন্ট টু আস্ক ফর ইট। আর ফেলিয়ার্স নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। when you are young there is no point thinking of failures হবে, আরে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স দুটো মিলিয়ে ডিসিশন। তো যখন লোকের বয়স কম থাকে, ইন্টেলিজেন্স হয়তো বেশি থাকতে পারে, এক্সপিরিয়েন্সটা তো বেশি নেই, তো ইন্টেলিজেন্সটা সবসময় কারেক্ট লাইনে যায় না, তখন সেটা
যখন ভুল লাইনে চলে যায় তখন ওখানে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়ে যায়। তো এই ইন্টেলিজেন্স এক্সপিরিয়েন্স অ্যাড করতে 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 সাকসেস এসে যায়। Absolutely. খুব কম লোক আছে যে এখন 22 বছরে বিশাল সাকসেস হয়ে গেছে, যেগুলো ভগবান তাদের মাথায় শ্রী জয়সওয়াল 21 বছর বয়সে এত সাকসেস, এটা ভগবানের। কিন্তু ইন জেনারেল তোমাকে তো এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে ইন্টেলিজেন্স সঙ্গে। Absolutely, absolutely. Intelligence plus experience Yeah, is equal to struggling and failure are two pillars, and with yes, experience you can succeed. it's yeah. Again, like Phoenix, you are reworking on it, and you are Exactly, again taking exactly. a rebirth. You have to reorganize because see, একটা মানুষের না ভেতরে একটা ট্রায়াঙ্গেল আছে, কল এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ইউ ক্যান ইনক্রিজ ইয়োর নলেজ, ইউ ক্যান ইনক্রিজ ইয়োর স্কিল, এই দুটো জিনিস। অ্যাটিটিউড ইউ নিড টু রিওয়ার্ক অন ইট রেগুলারলি। সব কিছু, কিছু লোক আছে দারুণ নলেজ, দারুণ স্কিল, কিন্তু ফেলিয়ার্স। ওয়াই? দেয়ার অ্যাটিটিউড ইজ রং। Very true. So knowledge, skill, attitude is a triangle which should grow every, at 2021 we stop growing physically, but this knowledge, skill, attitude should grow overall so that you become a bigger human being, become a master, means যত বেশি এটা বাড়ানো যাবে তত your growth will remain. So this is a triangle which everybody has in their inside. So knowledge, skill, otherwise কি হবে? knowledge, skill যদি বাড়াই, অ্যাটিটিউড না কিছু করি, তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ইকুইল্যাটারাল হবে না, ওভারঅল গ্রোথ হবে না। সে ইউল ফাইন্ড দের আর লট অফ পিপল যারা এডুকেশনালি খুব স্ট্রং, কিন্তু ফাইন্যান্সিয়ালি দে হ্যাভ নট গ্রোন দ্যাট মাচ। ওয়াই? তাদের নলেজ আছে, তাদের স্কিল আছে, অ্যাটিটিউডটা নট কারেক্ট in the world that they are. To work on that regularly. Yes. Knowledge, skill, attitude তিনটে না কাজ করলে তুমি নিজেকে বড় করতে পারবে। So that is I think every child or every person who wants to do something for themselves should work on that. Beautiful message. Knowledge, skill, attitude তিনটে জিনিসের ওপর কাজ করতে হবে। এটাও বেসিক্যালি আমি যাকে বললাম আমার গুরু, তো উনি আমাকে এটা বলেছিলেন, এটা আমার কোনো কথা নয়, এটা গুরু ঠিক নয়, উনি আমাকে বলেছিলেন যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটে তোমাকে রিওয়ার্ক করতে হবে কন্টিনিউয়াস বেসিস। আমি শিখে গেছি, আমি জেনে গেছি না, এভরিডে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইয়োর নলেজ, এভরিডে স্কিল, এভরিডে অ্যাটিটিউড। Everyday you're a phoenix actually. So it's you have to regrow, reorient yourself on a continuous basis. Otherwise, you won't be able to achieve the success or so-called success or whatever. Success is again a definition which nobody knows exactly what it is. Financial success is no success because, say for instance, with 14,000 crores, Rakesh Jhunjhunwala died. Okay, I don't think that's success because his success was in a financial field. True. But other than that, he has not looked into himself and he is gone, that man. So what have you done? So it has to be an overall growth and overall reaching out, doing something and overall communication. আপনি তো অনেক ইম্প্যাক্টফুল কাজ করছেন সোসাইটির জন্য, আমরা কিছু জানতে পারলাম আপনার ব্যাপারে। It's overall reworking on yourself is very important, and never think anybody who's coming into business or never think this is the end. Yes. এই যে লোকে সুইসাইড করে, no. It's not the life end. is beautiful and we should just beautiful. live it. Yes, exactly. You should grow on a continuous basis. Perfect. This is an amazing message we got from him, and of course we got to see his life. এত সুন্দর, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। Thank you so much for being here. To be here on this chair and thank you very much. আমরা ফিনিক্সের সেই পার্টে যেখানে we will do the tarot reading now. আপনি কার্ডকে একটুখানি টাচ করুন and request the card and the universe to read for you. So just check the energy at first and then you can ask me 3 questions. Yeah. So যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, any card which is attracting you, to pick করে রাখুন।
It's a lover's card. Lover's card means it's balancing the energy. Masculine, feminine energy, the balance in your life, যেটা এই মুহূর্তে আমি লক্ষ্য করছি through this card. আপনি দেখছেন এখানে একটা goddess kind and then two people like. So এই কার্ডটা যেটা দেখায় number 6 is also a very stability number like আপনার লাইফে। তো পার্টিকুলারলি এই সময় যে এনার্জিটা আমরা ফিল করছি, it's a very balanced and stable energy in your mind, in your thoughts, in your understanding of what's going on in the world. আচ্ছা, আপনি আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনটা করে ইন্টেনশন পুট করে আপনি একটা কার্ড তুলবেন। নেক্সট 1 year-এ ক্যান আই ডু সামথিং পাথ ব্রেক? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি একটা যে কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি তুলুন। নাম্বার 5 এর একটা কার্ড উঠেছে। দিস ইজ লাইক দ্য ওয়ান্ড অফ 5 জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবান্ডেন্স, ফাইন্যান্সিয়াল, মানি, এবং আপনি এই কার্ডটাতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ একসাথে কাজ করছে, রাইট? So this shows that if you really want to do something, you can actually work on good work and you can create something new with the help of others. People will be there to work for you. তো আপনি ডেফিনেটলি যখন ভাবছেন যে আপনি একটা কিছু নতুন করতে চান, you can absolutely start working on it. খালি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, you might have competitions in that field, whatever field you're thinking, ওই কম্পিটিশনকে আপনাকে ওভারকাম করতে হবে। ওটার জন্য প্ল্যানিং will be very important for you. Therefore this card. Next, এটা একটা yes এর কার্ড এসছে, the hero man. It's a very powerful goddess and as you see again number 5 এর সাথে একটা কোনো strong connection মনে হচ্ছে। So it's also work oriented যদি কোয়েশ্চেনটা হয়ে থাকে। It's a yes answer. It's a yes. Last question. How much growth will be there in my business in the next 2 years? Good. আপনি একটা কার্ড দেখুন। Excellent. Queen of Pentacles, abundance এর কার্ড। এই কার্ডটা যেটা বলে যে it's like money, abundance, টাকা পয়সা, and of course business, work. So Queen of Pentacles means you'll be in your control. It will definitely grow and it will be a very good position. খুব ভালো কার্ড উঠেছে এটাতে, মানে the question is about your work আর কতটা গ্রোথ হবে। তো abundance, টাকা পয়সা কার্ড উঠেছে এটা, Queen of Pentacles. So that's your reading. Thank you so much. Thank you very much. হ্যাঁ বাবু। কি হলো, এখনো খুঁজে পেলে না? না বাবু, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো আজব ব্যাপার। যাও ঢুনকে লাও উসে, नहीं तो আমার প্রিয় খেলাটা আবার খেলবে। और इस बार निशाना हम ही लगाবে। আমায় খুঁজতে চলে আসুন আত্রি গ্রুপে। আমার নতুন ঠিকানা। আত্রি গ্রুপ নিয়ে এসছে তিনটে হাউজিং প্রজেক্ট, রেজ, অ্যাকোয়া এবং সূর্য তরুণ। এখন চিন্তা একটাই, কোনটা ছেড়ে কোনটা নেবেন? বিশদে জানতে কল করুন 8287-210-210 নম্বরে। আত্রি গ্রুপ, ডেভেলপিং লাইফস্টাইল। দেখা হচ্ছে আপনার নতুন ঠিকানায়। কলকাতা 1 জিপিও, কলকাতা 2 কাশীপুর, কলকাতা 3 বাগবাজার, কলকাতা 4 শ্যামবাজার, কলকাতা 5 হাতখোলা, কলকাতা 6 মিডল স্ট্রিট, কলকাতা 7 কালাকার স্ট্রিট, কলকাতা 8 मेरा जन्म हुआ है राम मंदिर 157 नंबर मुख्ताराम बाबू स्ट्रीट में। मेरा बचपन वहीं पर बीता है। स्कूलिंग, जो बेसिक स्कूलिंग जिसको बोल सकते हैं, वो एक सरकारी स्कूल में हुआ है, विद्यापति विद्या मंदिर, जिसमें कि मैं क्लास 4 तक पढ़ाई किया हूँ। जब मैं स्कूल जाता था, बच्चे 2 रुपये 4 रुपये लेके घर से आते थे। बट सिंस आई बिलोंग टू अ मिडिल क्लास फैमिली, मुझे 25 पैसे और 50 पैसे मिलते थे। तो वो भी एक स्ट्रगल था, और वो ऐसा स्ट्रगल था, तो मैंने सोचा कि मेरे को ज़िंदगी में ऐसी जगह पहुंचना है जहां मेरे को पैसों के लिए किसी का मुंह नहीं देखना पड़े। मेरा जो पहला काम समझ लीजिए, या जो भी है, पहले
कुरियर सर्विस में था और मैं पहले एयरपोर्ट जाता था, वहाँ पे सारे जो पार्सल्स आते थे उनको रिसीव करके, तो ये मेरा डेली का रूटीन था। देखिए, जब मैं ये बिज़नेस में आया और जब मैंने स्टार्ट किया था ना, तो मेरे पास एक इकोलैक का ब्रीफकेस और 44,000 रुपीज़ और मेरे साथ मेरा भाई था। बिजनेस में हम जो भी काम करते हैं एक दूसरे को बता के करते हैं। दिनेश एज ए बिजनेस पार्टनर यू कैन से एंड ब्रदर इज वेरी कोऑपरेटिव, वेरी पॉजिटिव माइंड एंड हिज टेकिंग एटीट्यूड। इन द ईयर 2000 हम लोग बड़ा बाजार से इस ऑफिस में शिफ्ट हो गए और इस ऑफिस से हमने बहुत ग्रोथ किया। इस ऑफिस में ही हमारे पास सबसे बड़ा कॉन्ट्रैक्ट आया एलटीसी का, जहाँ पर हज़ारों की तादाद में पैसेंजर आए। हम लोगों ने उस साल करीब 12-15 हज़ार पैसेंजर्स को किया था नॉर्थ ईस्ट के लिए। हम लोग दोनों भाई ना एक साथ एक दोस्त की तरह रहे, तो हम लोगों के बीच में जो भी प्रॉब्लम होता था, कभी भी कोई बिजनेस में चैलेंज है, तो हम लोग एक दूसरे से कंसल्ट करके उससे निकल जाते थे। टीम बोलना बहुत आसान है, लेकिन एक टीम को बनाना और उसको संजो के रखना एक परिवार की तरह बहुत टफ है। मुझे याद है जब हम लोग कलकत्ता में हमारी कंपनी में पीएफ और ईएसआईसी लेके आए थे, तो हमारे पास कुछ लोगों ने फ़ोन किया कि आप क्या कर रहे हैं, लेकिन हमारा विज़न हमेशा से लॉन्ग का था। हम चाहते थे कि जो हमारे फैमिली में जुड़े वो हमारे साथ लंबा रहे, और वो हमारे साथ जिस तरह हम अपने फ्यूचर के बारे में सोचते हैं उसी तरह अगर हम उनके फ्यूचर के बारे में सोचेंगे और हम लोग दोनों मिलके फिर कंपनी के फ्यूचर के बारे में सोचेंगे ना, तभी हमारा कंपनी का विकास होगा, तभी हमारी कंपनी का ग्रोथ होगा। और ये सब उन छोटी छोटी चीज़ों का रिजल्ट है कि आज हम 51,000 से 150 करोड़ पर। স্যারেরা ভীষণভাবে হেল্পফুল, কারণ আমি তো শিখে সব কিছু আসিনি, 1 ইয়ার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়ে এসেছিলাম। তো সেখান থেকে একদম হাতে ধরে শেখানো থেকে সব কিছু বোঝানো থেকে সব রকম হেল্প, মানে একটা টিম লিডার হয়ে আমি কী রোল প্লে করবো সেটাও আমি তখন বুঝতে পারছিলাম না। তো সেখানে গাইড করা স্যারেরা আছে বলে আমি এখানে যেতে পেরেছি। मेरे लाइफ में कोई संडे नहीं था, मेरे लाइफ में कोई कैलेंडर नहीं था, मेरे लाइफ में अगर कुछ था तो सिर्फ काम काम और काम। भगवान की इच्छा रही और सब कुछ सही रहा तो हो सकता है कि आने वाले 10 साल में वो इस 150 करोड़ को 15,000 करोड़ तक भी पहुंचा दे। दवाई फिर क्यों? सुबह ही तो ली थी। ले लो। ये भूलने की बीमारी ना जान ले लेगी मेरी। यादों का क्या है निमो, फिर से ताजा हो जाएंगी। तुम भी ना बातें बहुत बनाते हो। गुड मॉर्निंग दादी। कहाँ फिरती रहती है तू बेटा? हाँ, शॉपिंग करने गई थी दादी, बताया तो था। हाउ दिस? हाय हाय, नजर न लग जाए मेरी बच्ची को। एंड दिस इज फॉर यू। मेरे लिए? दिवाली कब है? दिवाली नहीं दादी, शादी है मेरी नेक्स्ट मंथ। ये तो तुम्हें याद रखना ही होगा। तब तक कहीं खुद को ही न भुला बैठो। चाहो भी तो नहीं भूल सकती तुम, इतना स्ट्रॉन्ग मेमोरी कार्ड जो है तुम्हारे पास। शादी अब तक याद है अपनी, क्या धूम मची थी, कितनी जोड़ी सिलाई गए थे, गहने बनवाए गए थे। अरे हाँ, गहने पे याद आया, कहाँ रख दिया मैंने? कहीं ये तो नहीं ढूंढ रही हो
मेरी शादी के लिए खास बनवाया है। ओह माय गॉड, पसंद है ना तुझे? दिस इज बियॉन्ड ब्यूटी दादी। ये रख ली। जेवर तो सभी के पास होते हैं, यादें सबका साथ नहीं निभाती। इसे हमारी याद बना के रखना। ओ दादी। Emotions from Savan Sukha.